হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার বার্ষিক মাহফিল, মহাবিশ্বের মহাবিস্ময়, আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। পবিত্র এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ কাজী আবু তাহের আহমদুল্লাহ আলোচনা রাখলেন। আমার আগে আপনাদের এলাকার কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন, অত্র মাদ্রাসার মুহাদ্দিস আবু নসর আশরাফি দামাত বারকাতুহুমুল আলিয়া, মঞ্চে বসা এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদের এই হাজীগঞ্জ মাদ্রাসা মসজিদের সম্মানিত খতিব জনাব মুফতি আব্দুর রউফ, হাজার হাজার আলেমের উস্তাজ, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করে, আমিন। একটা বিশাল জগদ্দল পাথর আমাদের বুকের উপরে চাপা দেওয়া ছিল। আমরা আয়ামে জাহিলিয়াতের কথা পড়েছি ইতিহাসে, আমি জাহিলিয়াতের দৃশ্য আমরা নিজের চোখে দেখলাম। ইতিহাস থেকে পড়েছিলাম ওই জামানায় কোনো মানুষ বাড়ি থেকে বের হয়ে গেলে তার বাড়ির লোকজন নিশ্চিন্তায় থাকতো যে যাই হোক অন্তত আমার বাবা, আমার ছেলে, আমার ভাই আবার ফেরত আসবে। কিন্তু আমরা এমন একটা যুগ পার করলাম, এই আমি জাহিলিয়াতের এই যুগে কেউ যদি একবার বাড়ি থেকে বের হয়ে যায় ও ফিরে আসবে গ্যারান্টি আর ছিল না। এরকম একটা কঠিন মুহূর্ত পার করেছিল। বাবা হে নবী, আমি আপনার পেট থেকে কি বোঝা সরিয়ে দেয়নি যে বোঝা আপনাকে বাঁকা করে রেখেছিল? ওটা ছিল আয়ামে জাহিলিয়াতের বোঝা, আর আমাদের পিঠকে বাঁকা করে রেখেছিল আমি জাহিলিয়াতের বিশাল একটা বোঝা। আল্লাহ মনে হচ্ছে নিজে দায়িত্ব নিয়ে বোঝাটা সরিয়ে দিয়েছে। হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। আল্লাহ তাআলা বলেন, ওরা যখন আমার দানকৃত বিষয় পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিল, আকস্মিক ভাবে আমি আল্লাহ নিজে তাদেরকে ধরলাম। আখাযনাহুম, এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে, এখানে কর্তা আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে ধরেছি আকস্মিক ভাবে, হঠাৎ করে। ফাইদাহুম মুবলিসুন, তারা নিরাশ হয়ে পড়ল। এই আয়াতটার সাথে 2024 সালের 5 আগস্টের অনেক মিল আছে। অনেকে কল্পনাও করতে পারে না যে 1:30টার দিকে সব উলট পালট হয়ে যাবে। কথা বলেন না কেন? আমি তো কুষ্টিয়ার 6 রাস্তার মোড়ে আমার সামনে 16 জন মারা গেল একেবারে কয়েক ঘন্টার ভেতরে। তখন বাজে 3:30, তখনও গুলি চলছে। চিন্তাও করি না, যে সংবাদ তো শুনি নাই। ওখানে তো যে অবস্থায় ছিলাম, বাড়িতে যাব কি করি। এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছিল মনে হয় সূর্য আর উঠবে না। কিন্তু বিকাল 5টার দিকে ম্যাডামে কল দিয়ে বলছে উনি চলে গেছে। শুকরিয়া আদায় করলাম ওই রাজপথে নামাজ আদায় করার পর। আল্লাহর দরবারে যে এই যে মন খুলে আলহামদুলিল্লাহ এতদিন বলতে পারতাম না। এমনকি আল্লাহু আকবার এই শব্দটা বলতে গিয়ে এদেশের জালেম যারা, তারা তো আছে, সংখ্যালঘু যাদেরকে আমরা বলি, হিন্দু সম্প্রদায়ের কেউ কেউ দায়িত্বে ছিল রাষ্ট্রে। বিপ্লব কুমার সরকার, পুলিশের যুগ্ম কমিশনার, এই লোকটা ঘোষণা দিয়েছিল ওই দিন সকালবেলা, আপনারা দেখেছেন, যে লিল্লাহি তাকবীর বা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই শব্দ যারা উচ্চারণ করে এটা রাজাকারদের স্লোগান, এটা জামাতে ইসলামীর স্লোগান। কিচ্ছু বলতে পারে না ওই দিন সকালে। আমরা কত বড় নিকৃষ্ট কথা এই লোকটা চাপিয়েছে, এটাকে জামাত ইসলামী বাংলাদেশের স্লোগান বলেন। তামাম দুনিয়ায় এখন 257টা রাষ্ট্র, সামনে দেখতে পাচ্ছি আরো 6টা রাষ্ট্র বাড়বে, কারণ 7 সিস্টার ভেঙে গেলে আরো 6টা বাড়বে না? তাহলে 263টা রাষ্ট্র হবে। আর কয়েকদিনের ভেতরে আপনারা দেখতে পাবেন পৃথিবীর মানচিত্রে আরো 6টা বেড়ে গেছে ইনশাআল্লাহ।
263টা রাষ্ট্রের ভেতরে মনে করেন 210 কোটির উপরে এখন মুসলমান। এই সবার একটাই মাত্র স্লোগান পৃথিবীতে মুসলমানদের, আল্লাহু আল্লাহু। এটা যারা যে বা যারা, অবশ্যই তার পেছনে কোনো কলকাঠি নাড়া মানুষ আছে, তাছাড়া এই কথা সে বলতে পারতো না। 96 ভাগ বা 98 ভাগ মুসলমান আপনি বললেও ভুল হবে না এদেশে। যদিও খ্রিস্টানরা বলে এদেশে 92 ভাগ মুসলমান, না, এটা মিথ্যা কথা। এদেশে 96 ভাগ মুসলমান হবে যদি সঠিকভাবে গণনা করে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা হিন্দু যদি কথা বলতে পারেন যে আল্লাহু আকবার জামাতে ইসলামীর স্লোগান, রাজাকারদের স্লোগান, আমরা চাই এ দেশ যেহেতু রাজাকার এই শব্দের মাধ্যমে স্বাধীন হয়ে গেল, এখন জাতীয় স্লোগান আমরা আল্লাহু আকবার চাই। কারণ এখন 100 জনের আমার মনে হয় 98 জন বলবে যে জয় বাংলা এই স্লোগান আমরা চাই না। এর ভেতরে রক্ত মিশে আছে, খুনিদের রক্ত। যেন আমরা চাই আমাদের প্রাণের যে দাবি 96 ভাগ মুসলমানের দেশে, আমরা স্লোগান হিসাবে, জাতীয় হিসাবে জানতে চাই এটা আল্লাহু আকবার, এ স্লোগান দিতে চাই। এই শব্দটার সাথে এমন কিছু লুকিয়ে আছে, কেউ যদি মন থেকে বলে তার হার্টের সমস্যা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কথাটা বলছিলাম, এই বিশাল পাথর যে আল্লাহ সরিয়ে দিলেন, এখন যে কথা বলতে পারছি এইটাই তো একটা নিয়ামত। প্রশ্ন আসতে পারে, এর আগে কথা বলেননি, বলেছিলাম, ওই কথা বলতে পারি না। কথা বললে আমাদের কণ্ঠনালী চেপে ধরা হতো। কত জায়গায় আলেমের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে বাংলাদেশে, আপনি দেখেননি? এই জন্য আমরা যারা কথা বলতে পারছি, বিজ্ঞান জানিয়েছে এই যে কয়েক ইঞ্চি জায়গা, এখান থেকে কথা বের হতে 27টা স্তর পার করা লাগে। 27টা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। আর আমি হাদিসের ব্যাখ্যায় পড়েছি, প্রত্যেক জায়গায় এক একজন করে ফেরেশতা বসে আছে। এর কাছে ও, ওর কাছে ও, ওর কাছে ও, এভাবে দিতে দিতে 27 নাম্বার জায়গায় যে ফেরেশতা কথাটা বের করে দেয়। এরা যদি দায়িত্ব পালন না করে আপনি কিন্তু আর কথা বলতে পারবেন না, শুধু গোগা শব্দ হবে। সুতরাং যে আল্লাহ আমাদেরকে কথা বলার মতো বিশাল নিয়ামতটা আবার ফিরিয়ে দিয়েছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সে আল্লাহর জন্য বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আপনারা আনন্দ করার জন্য যদি কিছু পেয়ে থাকেন, কোরআনের সাথে যার সম্পর্ক আছে ওইটা নিয়ে করবেন। আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে চাঁদপুরের হাজীগঞ্জ এলাকার মানুষেরা আজ আনন্দিত। যদি কষ্ট পেত, কষ্ট করে এই জায়গায় এভাবে বসে থাকতো না কোরআনের জন্য। সুতরাং আমরা বিশ্বাস করি, আমরা আনন্দিত, আল্লাহর কোরআনের ওই আয়াতের সাথে আমাদের জীবনের মিল হয়ে গেছে। قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়া যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, যা কিছু পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়া যা পেয়েছে তার তুলনায় কোরআন শ্রেষ্ঠ। আজকের এই অনুষ্ঠানের সম্পর্ক কোরআনের সাথে, কিসের সাথে? শুধু যদি কোরআন বাদ দিয়ে আমির হামজা, এ মসজিদের খতিব মুফতি আব্দুর রউফ, এমনকি আমাদের বাবারাও আসতো, আপনারা আসতেন, বলেন এর সম্পর্ক শুধুমাত্র আল্লাহর কোরআনের সাথে। এই জন্য নিজেদের ব্যবসা বাণিজ্য, অনেক কাজকর্ম বন্ধ করে দিয়ে কোরআন শোনা, কোরআনে কারীম বোঝার জন্য ছুটে এসেছি। যে আল্লাহ আমাদেরকে অন্তত এই আয়াতটার সাথে জীবনের মিল ঘটিয়ে দিলেন। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকে 30 তারিখ না? কালকে রাতের পরে 12টার পরে দেখবেন এদেশে অনেক মানুষ আনন্দ করবে যার সাথে কোরআনের সম্পর্ক নেই।
31st নাইট পালন করার জন্য যারা টাকা গুছিয়েছেন 1 বছর, বিভিন্ন মানুষকে ফুল কিনে দেবেন, এরকম কেউ থাকলে হাত তোলেন তো ভাই। আলহামদুলিল্লাহ, আমি এখানে ওইরকম মানুষ আসবে না। ওগুলো বাইরে এখন চিন্তা ভাবনা করছে যে কখন কোন পজিশনে কি করা যায়। সুতরাং আমরা এরকম বানানো কোন দিবস পালন করতে রাজি না যেটা কোরআনের সাথে সম্পৃক্ত না। মুসলমানদের দিবস পৃথিবীতে 2টা, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। কথা বলেন না কেন? এছাড়া বাকি কোন দিবস আমাদের আছে? বাকি সব দিন আমাদের কাছে সমান। সুতরাং যারা এই 31শে ডিসেম্বরের রাত 12টার পর থেকে বিভিন্ন জিনিস ফুটিয়ে আনন্দ করবেন, আপনার ওই আনন্দ কোরআনের সাথে সম্পৃক্ত না। কোন মুসলমান অন্তত এই আনন্দ করতে পারে না যার সাথে কোরআনের কোনো সম্পর্ক। কথা বুঝেছেন? আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দেন, আমিন। কোরআনে কারীম মানুষের সামনে কি করে উপস্থাপন করা লাগে আমার আল্লাহ আমাদেরকে 1500 বছর আগে শিখিয়ে দিয়েছেন। আমরা আল্লাহর ওই ধরনকে সামনে নিয়ে আসি যে এইভাবে কোরআন মানুষের কাছে উপস্থাপন করতে হয়। সূরা আরাফ 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কিতাবুন, একটা কিতাব, উনজিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি নাজিল করেছি। ফালা ইয়াকুন ফি সাদরিকা, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। হারাজাম মিনহু লিতুনযিরা বিহি, এ কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন ওই সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংশয়, সন্দেহ এগুলো যেন কাজ না করে। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মাঝে হারাজন শব্দটা আছে। আমি তাফসিরে মনিরের ভেতর থেকে বলছি, মুফাসসির 2টা বিষয় এখানে তুলে এনেছেন। হারাজনের ব্যাখ্যা হয় 2টা। 1 নম্বরে, হে নবী কোরআনে কারীম যখন মানুষের সামনে আপনি উপস্থাপন করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করবেন, অনেক মানুষ আপনার সামনে এমন থাকবে ওরা কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে। এরকম মানুষ দেশে নেই? এগুলো আরো বেশি ছিল এই 15.5 বছরে। আমরা যেটা বলতে চাই ওইটা না বুঝে, আন্দাজে ভুল বুঝে মন খারাপ করে বসে থাকে। 2 নম্বরের ব্যাখ্যা, আল্লাহ পাক বলেন, হে নবী আবহমান কাল থেকে অনেক অনেক নিয়ম নীতি, বানানো ইবাদত যেগুলো এগুলো চলে আসতেছে। আপনি কোরআনে কারীমের ব্যাখ্যা করলে, বিশ্লেষণ দিলে ওইগুলো টিকবে না। কারণ তাফসীর মানেই খুলে ফেলা। তাফসীর মানে কি? আবরণ দিয়ে ঢেকে রাখা আছে, আবরণ খুলে ফেলা। এই সমাজে, এ দেশে যারা শিরিক, বেদাত, কুফরি, জুলুম এগুলোর আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছিল, কোরআনের তাফসীর করলে ওই আবরণ খুলে যাবে। জাতি বুঝতে পারবে, দেখতে পারবে যে এটা জাতির সর্বনাশকারী। এই জন্য ওই মানুষগুলো তখন আপনার বিরুদ্ধে লাগবে। আমি ঠিক এই আয়াতটা বাংলাদেশের সাথে একেবারে 100% মিল পেয়েছি। যারা নিজেদেরকে জুলুমের চাদর দিয়ে ঢেকে রেখেছেন, যারা বেদাতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন, যারা শিরিক আর কুফরের চাদরে দিয়ে ঢেকে রেখেছেন নিজেদেরকে, কোরআনের তাফসীর হলে সব চাইতে বেশি বাধা দেয় তারা। দুনিয়ার ভেতরে আপনি কয়েকটা প্রাণী দেখবেন, তারা দিনের আলো যখন আসে, সূর্যের আলো তখন বের হয় না। পেঁচা, বাদুড় আর চামচিকা এরা বের হয় কিন্তু রাতের বেলা। রাত যখন গভীর হয়ে যায়, অন্ধকার হয়, তখন এরা বের হয়ে মানুষের ফসল নষ্ট করে, কলা নষ্ট করে। দিনের আলো, সূর্যের আলো এদের ভালো লাগে না, পছন্দ হয় না। এজন্য রাতের আধার এরা বেছে নিয়েছে, অন্ধকার এদের ভালো লাগে। এজন্য এদের নামও দেখেন ডিজিটাল নাম না, পেঁচা, বাদুড়, চামচিকা। নাম শুনলেই মনে হচ্ছে যে খুব সুন্দর হবে।
এদের একবার দেখলে কেউ আর একবার দেখতে তার মন চাবে। কি বুঝলেন এখান থেকে? দিনের আলো, সূর্যের আলো যাদের ভালো লাগে না, এদের চেহারা আল্লাহ ওইরকমই বানিয়েছে। এদেশে যাদের কোরআনের আলো, ইসলামের আলো, দিনের আলো যাদেরকে সহ্য হয় না, এই মানুষগুলো যাদের চরিত্র অন্ধকারের ভেতরে ভালোবাসে, অন্ধকারে নিমজ্জিত থাকে, আপনি দেখবেন এই মানুষগুলোর চরিত্রের কাটিং ঠিক ওই রকম। চরিত্রের ভেতরে কত নোংরামি লুকিয়ে আছে তাদের, উপরে দেখলে বোঝা যায় না, ভেতরে তাদের চরিত্র এই পেঁচা বাদুর চামচিকার শরীরের চাইতেও খারাপ। এখানে কোরআনের ব্যাখ্যা করলে যারা এই চাদর গুলো দিয়ে আজ ঢেকে রেখেছেন নিজেদেরকে, সুন্নি দাবি করেন আপনি, অথচ সুন্নতের বালাই নেই আপনার ভেতরে। আপনার ভেতরে শুধু পাওয়া যায় বেদাত। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত নাম না দিয়ে আপনার নাম দেওয়া দরকার আহলে বেদাত, এরপরে যা দেবে। আর এটা এই চাঁদপুরের মাটিতে অনেক বেশি আছে। এটা আলেমদের শহর, এই চাঁদপুর হাজীগঞ্জ আলেমদের শহর না? যেখানে কামিল মাদ্রাসা, যেখানে দাওরা মাদ্রাসার মহাতামিম বসে আছে, এখানে এই ভণ্ডগুলো আসে কি করে? এত বড় প্রকাশ্য বেদাত যারা বানাতে পারে, আল্লাহর নামের পাশাপাশি বিভিন্ন বাবার নামে যারা জিকির বানিয়েছে ইসলামের নামে, এই চাঁদপুরে আসে না এগুলো? জিকির করছে ইয়ালি বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। অথচ এই কোরআনে আছে যারা আল্লাহর নামের পাশে অন্য কোন নামের জিকির করবে তাদের আযাব হবে ডবল। সূরা ফুরকান 68 নম্বর আয়াত, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এর পরের আয়াতে আল্লাহ দিয়েছেন ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, এদের আযাব হবে ডবল কিয়ামতের ময়দানে। সুতরাং এরকম কোন ভণ্ড বেদাতি সুন্নতের নাম করে এরকম উল্টাপাল্টা জিকির যেন এই জেলায় আর আসতে না পারে, সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীম উপস্থাপন করার সময় তাহলে আমার মনে কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংকীর্ণতা সব আমি ঝেড়ে ফেলে দিলাম। সামনে এবার আমি লিতুবাজ্জিনা লিন্নাস, স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কোরআনের কথাগুলো জীবিত মানুষদের সামনে বলতে চাই। এটা লিন্নাস, আরবি গ্রামার অনুযায়ী আমি দেখেছি 19টা অর্থে লাম ব্যবহার হয়। কামিল মাদ্রাসা এখানে এর 13 নাম্বার কায়দায় পড়েছি, লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। দুঃখজনক হলেও সত্য, বিশেষ করে এই 15.5 বছর আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে পারি নাই। কোরআন শুনিয়েছি মানুষ মরে গেলে, যারা কোরআনে বাধা দিত, যারা তাফসীর মাহফিলে বাধা দিত, ওদের বাবা মারা গেলে আমারে ডাক দিয়ে বলতো হুজুর কোরআন পড়ে দেন। এক কথা বলেন না কেন? আপনার তো বাবা মারাই গেছে, এখন পড়ে করবো কি? যতদিন জীবিত ছিল অতদিন পড়লে কাজ হইতো। এই ধারণাটা বাংলাদেশে অনেকে এখনো জিয়ে রেখেছেন যে মরে গেলে পাশে 8-10 জন মিলে কোরআন খতম করছেন। কোন ইসলামে পেয়েছেন এটা? এটা বানানো নিয়ম। ইসলামের ভেতরে যদি নতুন করে কিছু তৈরি করে ইবাদত মনে করে চালিয়ে দেন, ওটা কিন্তু বেদাত। আশা করছি এই হাজীগঞ্জ থেকে বেদাতটা আস্তে আস্তে উঠে যাবে ইনশাআল্লাহ। কোরআন শোনানো লাগবে মরা মানুষকে না জিন্দা মানুষকে? আরো জোরে বলেন। পরিবেশই তো ছিল না। জিন্দা মানুষদেরকে কোরআন শোনাতে গেলে 14 জায়গায় পারমিশন নেওয়া লাগতো। এটাকে আমি বানিয়ে বললাম? হ্যাঁ, মরে গেছে আপনি পড়েন, 1 খতম না 14 খতম পড়েন। অথচ কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছিলেন জীবিত মানুষদের জন্য। মানুষ মরে গেলে আপনি কোরআনে কারীম যদিও মেনে না চলেও মরে গেলে পড়লে ওরা আযাব আরো বাড়বে। যখন আপনি তেলাওয়াত করতে করতে হাফেজ সাহেব পর্যন্ত যাবে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে উপদেশ দিলাম
আমার আদেশ এই যে 2 ছেলে যাই পাবে 1 মেয়ে তাই পাবে, আদেশ আপনার ওই লোকটা তো মানে নাই। ও ছেলের নামে সব সম্পদগুলো লিখে দিয়েছি, আর মেয়েকে বলেছি মা তোর জন্য দোয়া করে দিলাম। তাহলে ও তো কবে এখন মারা গেছে, ফেরেশতা তো অবশ্যই এসেছে। হাফেজ সাহেব তেলাওয়াত করলেই তো জিজ্ঞাসা করবে, বেটা এই আয়াত তোর জীবনে ছিল? আপনার তো জীবনে আয়াত মানেননি, আপনার আযাব যা ছিল আমার মনে হয় ডবল হবে। এই জন্য যারা কোরআন মানে না, কোরআনে বিশ্বাসী না, এরা মারা গেলে আমার কোরআন পড়ার দরকার নেই। ও যাই বিশ্বাসী ছিল ওইটা পড়ে ওরে কবর দেওয়া দরকার। এখানে আমার যা উদ্দেশ্য কোরআনে কারীম যেভাবে উপস্থাপন করার আমি ধরন বললাম, আর আপনাদের দায়িত্ব কি? সূরা নাহল 44 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আপনাদের, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনার সামনে যারা তেলাওয়াত করে, আপনি যাদের সামনে পড়েন, স্পষ্ট দলিল প্রমাণ দেবেন, তাদেরকে ভেঙে ভেঙে কথাগুলো বোঝাবেন। আর যারা সামনে আসে এরা যেন বাড়িতে কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। তাহলে আজকে এখানে তাফসীর আকারে যে কথাগুলো বলা হবে, আমার দায়িত্ব স্পষ্ট করা, আর আপনার দায়িত্ব ওগুলো চিন্তা ভাবনা করে মেনে নেওয়া। এই কথা বলেন না কেন? আমরা আল্লাহর এই 2টা আয়াতকে সামনে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পড়ছি। আমরা যে তেলাওয়াত করেছি কোরআনে কারীম থেকে, এ কোরআন পড়তে হলে আমরা সবাই জানি 29টা অক্ষর লাগে। কয়টা? 29টা। বলেন। প্রতিটি অক্ষরের দিকে তাকান। আমাদের নবীর মর্যাদার সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। আমি তাফসিরে হাক্কানির ভেতরে দেখেছি, আলিফ দিয়ে আমার আল্লাহ জানাতে চেয়েছেন আমার নবী আহমদ প্রশংসিত। এ মাদ্রাসা মানে হয় ওই নামে প্রতিষ্ঠিত করা। আহমদ আলী পাটোয়ার আমার নবীর নাম একটা, এটা প্রথম নাম আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন বা দিয়ে জানাতে চেয়েছেন আমার নবী বাশির। তা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী মুত্তাকি। সা দিয়ে বলেন মুদ্দাসসির। হা দিয়ে জিম দিয়ে বলেছেন জামিল। হা দিয়ে বলেছেন হামিম। খা দিয়ে আল্লাহ পাক আমার নবীকে ঘোষণা দিয়েছেন খাতামান নাবিয়্যিন। আপনি পড়তে পড়তে শেষ অক্ষরে যান, সেখানেও আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন। হে নেতা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এই সিন শব্দের তিনি 5টা অর্থ দিয়েছেন। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। প্রতিটি শব্দের ব্যাখ্যা লিখেছেন প্রায় 4-5 পৃষ্ঠা করে। তাফসিরে কাবীরের ভেতরে বাড়ি যে বাংলাটা দেখেন, ইয়াসিন বলে আল্লাহ একজনকে নেতা ঘোষণা দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা অনেকের শোনার পরে দেখি বলেন না এটা তো দুনিয়ার বিষয়, এটা রাজনীতি। এইটা বলেন কেন? কে বলেছে আপনাকে রাজনীতি? দুনিয়াতে যদি কারো নেতা ঠিক না থাকে, সাফ কথা বলছি এই মসজিদের সামনে, যে দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের সব কর্মী তার সাথে জাহান্নামে যাবে। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 98 নম্বর আয়াত। আমি এই জীবনে প্রায় 42টার উপরে আয়াতের সাথে তাফসীর মিলিয়েছি। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি কেন্দ্রীয় লাইব্রেরিতে একটা করে দেখেছিলাম 42টা মুফাসসির একমত। যদিও এটা ফেরাউন সম্পর্কে নাজিল হওয়া, সব মুফাসসির এক কথাই লিখেছেন, যে দলের নেতা জাহান্নামে যাবে কর্মী ওই দলের সব জাহান্নামে যাবে। আপনি এবার বলেন তো, আপনি যেই দলে আছেন ওই দলের নেতার যা অবস্থা, ওর দিকে তাকালেই তো শয়তানের কথা মনে হয়। এই কথা বলেন কেন? আপনি আমার ভুল ধরেন। আমি এমন নেতাকে মেনে চলি যার দিকে তাকালে আমার আল্লাহর কথা মনে হয়।
তার চেহারা দেখেছেন, মনে হচ্ছে জান্নাত থেকে আল্লাহ কেবল পাঠিয়েছে। আমি নিজে তার সাথে জেলখানায় 3টা বছরে বহু সময় কাটিয়েছি। তার যে আমল, তার যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি, যার যে ইখলাস ভেতরে, নিজে আমি তার সাথে থেকে দেখেছি। আমি একজন আলেম মানুষ, 1.5 ঘন্টা নামাজে দাঁড়ালে আমার পা ব্যথা হয়ে যায়। আর আমার নেতাকে আমি এমন পেয়েছি, উনি এক সেজদায় প্রায় 45 মিনিট 1 ঘন্টা কাটিয়ে দেয়। আপনার সেজদা তো 1.5 মিনিটের বেশি যায় না। মাওলানা মামুনুল হককে দেখেছি এক রাকাতে উনি 1.5 পারা 2 পারা 2.5 পারা পড়ছে, অথচ বয়স 52 বছরের উপরে। আর আমার 33 বয়সে 1 পারা পড়তে গেলে পা ব্যথা করে। আপনার ইবাদতের মান তাদের তুলনায় কিছুই না। এমনিতেই তাদের কথার ভেতরে আল্লাহ এত তাসির দেয়নি। আমরা 8 ঘন্টা কথা বলে যা হয় উনি 2 মিনিটে তাই বলে ফেলে। এই কথা বলছেন না? আমি আপনার বিবেকের কাছে বলছি, বলেন আপনি আন্দাজে যে রাজনীতি মনে করে খালি উল্টিয়ে যান। আপনার যে নেতা, সত্যি করে বলেন, ওর দিকে তাকালে কি আল্লাহর কথা মনে হয় না শয়তানের? আমি আমার নিজেরটা বললাম, যার দিকে তাকালে সত্যি আমার আল্লাহর কথা মনে হয়, তার ভেতরে যে আল্লাহ ইখলাস দিয়েছেন, এই ইখলাসের কারণে। কথা এমনিতেই কম বলে, দেখবেন কথা বললেই মনে হয় 14 ঘন্টা বলা লাগে না, 1 মিনিটে যথেষ্ট। ইয়াসিন দিয়ে আল্লাহ প্রথম শব্দের যে ব্যাখ্যা দিয়েছেন, তাফসীর কাবীর ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, সাইয়্যিদুল আলামিন, আলম না, আলম মানে দুনিয়া। এই পৃথিবীতে এখন 257টা, আর 6টা যেহেতু রাষ্ট্র বাড়বে আমার বিশ্বাস। কি কথা বলছেন এখন? আপনাদের বিশ্বাস হচ্ছে না? আমার তো বিশ্বাস হয়ে গেছে। কারণ ওরা যেভাবে আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছে, ওদের পূর্বপুরুষরা আল্লাহর ঘর ভাঙতে এসে কাজ মাকুল হয়ে গেছে। আজকেও সকালে ওই শয়তানরা একটা ঘর ভেঙেছে আল্লাহর, বলছে এখানে 500 বছর আগে মন্দির ছিল। পৃথিবীর মানুষেরা দেখি মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, স্বর্ণ পায়, আর শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। আমাদের ধর্মে শুধু বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। তাছাড়া আপনারা যা করেন, আমাদের ধর্মে যদি বাড়াবাড়ি থাকতো, লা ইকরাহা ফিদ্দিন যদি না থাকতো, সত্যি কথা বলছি, এই দেশে একটা মন্দিরও থাকতো না। 850 বছরে এলাকা শাসন করেছে মুসলমানেরা, পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতো সব। যেহেতু আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলছি না। আমাদেরকে বলতে বাধ্য করবেন না। এতদিন যে মিথ্যা তথ্য ছড়িয়েছেন আমরা কিছু বলি নাই। এখন আপনারা আল্লাহর ঘরে হাত দেওয়া আরম্ভ করেছেন। আর কতগুলো ঘর ভাঙবেন? আজকে সকালে একজন হিন্দু নেতা এই ভারতের বুকে দাঁড়িয়ে সে সত্য কথাটা বলে দিয়েছে যে আমরা সব হিন্দুরা আল্লাহর এই ঘর মসজিদ ভাঙার পক্ষে না, এগুলো সব মোদি দাদার কাজ। এই জন্য উগ্রপন্থী হিন্দু যারা আছে, এরা শুধু হিন্দুদের শত্রু না, এরা মানবতার শত্রু। ওরা খ্রিস্টানদেরও ছাড়ে না। খ্রিস্টান 2টা মেয়েকে উলঙ্গ করে হাঁটিয়েছে ভারতের রাস্তায়। ডোনাল্ড ট্রাম্প এমনি রেগে গেছে, বেটা যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে না যে আমার মেয়েকে, আমার বোনকে, আমার মাকে তোরা উলঙ্গ করে হাঁটাবি, 16 লাখ ভারতীয় আছে, সব পাঠিয়ে দেব। আমি শপথটা নিয়ে নি, জানুয়ারির 20 তারিখে ওর শপথ। যদি ওর এমনি একটু তার কাটা হালকা আছে, এক রোকা মতো কথা যা বলে করে ফেলে। যদি 16 লাখ পাঠিয়ে দেয়, দাদার ধুতি থাকবে কিনা আল্লাহ জানে। এখনো বন্ধ করেন। প্রতিবেশী হিসাবে আমরা একটু সতর্ক করলাম, কারণ আপনার বাপ দাদারা এটা করে ছাড় পায়নি। কথা বলেন না কেন? আপনারা যা আরম্ভ করেছেন এতদিন, মুসলমান গরু খাওয়ার অপরাধে সবাই করেছেন, কিচ্ছু বলি না। কিন্তু এখন আল্লাহর ঘরগুলো ভাঙছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে গজব নাজিল করবেন, ওই গজবে শেষ পর্যন্ত আমরা পাশে আছি তো, আমাদেরও ক্ষতি হয়ে যাবে। এজন্য সতর্ক করলাম, আপনারা থামেন।
এরপরও যদি না থামবে না জানি, কারণ জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ইয়াহদি এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমদের আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। জুলুম করতে করতে একটা পর্যায়ে যখন মানুষ সীমা শেষ করে দেয়, তখন আল্লাহ তাকে আর ফিরিয়ে আনার মতো কোনো কায়দা রাখে না। আবু জেহেলও শেষ পর্যন্ত আর ফিরে আসতে পারে নাই, ফেরাউনও আর ফিরে আসতে পারে নাই। এই কথা বলেন না কেন? ফেরাউন ফিরে আসতে পেরেছিল? ফেরাউন ফিরে আসতে পারে নাই। আমি তিনটা কারণ পেয়েছি তাফসিরে। আধুনিক তাফসির দেখবেন, এক নম্বরেও কিন্তু আল্লাহর স্বীকৃতি দিয়েছিল, আল্লাহ একজন আছে এ বিশ্বাসও করেছিল, কিন্তু রেসালাতের ঘোষণা দিতে পারেনি। আমি এখানে ওই বিশ্বাসে যারা আছেন তাদেরকে বলছি, আল্লাহর কথা মতো হয়তো নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান সাদকা করেন, কিন্তু এ জামানার প্রেরিত পুরুষ যিনি আল্লাহর পক্ষ থেকে, মুহাম্মাদুর বলি ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি বলেন দুনিয়ার মানুষেরা সকলের জন্য আমি রাসূল হয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এ জামানায় এখনো পর্যন্ত যারা আল্লাহর প্রেরিত পুরুষ রাসূলুল্লাহকে মানতে চান না, তার কথা বললে শুধু রাজনীতি মনে করেন। আমার তো মনে হচ্ছে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান সাদকা করেন, আপনার মরণ হবে ফেরাউনের মতো। আরে দেশে অনেকে এরকম বিশ্বাসে আছে, আমি নাম নিলাম না তাই। এক কথা বলেন না কেন? বলে আমি কি নামাজ পড়ি না, আমি কি রোজা রাখি না, আমাদেরকে ইসলাম শেখাবেন না। আরে ভাই আপনি ইসলামের কি জানেন? ইসলাম কোন জায়গা থেকে এসেছে ওই শব্দটা বলতে পারবেন? ইসলাম এসেছে সালমন বা সিলমন থেকে। কেন সিলমন বা সালমন থেকে আসলে? অর্থ সালমন দিলে শান্তি, সিলমন দিলে ইসলাম। কেন হয় বলেন তো? আপনি যে বলেন আমাদের ইসলাম শেখাতে আসবেন না, আমরা জানি। কি জানেন আপনি? আপনার পেটে বোম মারলে সিলমন সালমন বলতে পারবেন না। যাদের সামনে আপনি উদ্যত্ত দেখান যে আমাদের ইসলাম শেখানোর দরকার নেই, এই অহংকারের কারণে আপনার পতন হয়েছে। সামনে যারা এরকম করবে তাদের ওই অহংকারই পতন হবে। যেহেতু এই বিশ্বাসে অনেক মানুষের দেশে আছে, আমরা কোরআনের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি ফেরাউনের রাস্তায় যাচ্ছেন। আপনাকে আমি থামার জন্য বলছি, আপনি থামেন। ফেরাউন যদি বলে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, এরপরও তারটা কবুল হয়নি। ও বলেছিল আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। তখন যদি রিসালাতের স্বীকৃতি দিতে, ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ ছিলেন হযরতে মুসা, কে? মুসা নবীর স্বীকৃতি সে দেয়নি। এ বাংলাদেশেও আমরা অনেককে এভাবে দেখতে পাচ্ছি আজ। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন একক গোষ্ঠীর উপরে রাগ করে, একটা দলের উপরে রাগ করে আন্দাজে তাদের উপরে অবিচার করতে যেও না। এ ঘোষণা কার? বাংলাদেশে আজ কিছু মানুষের চরিত্রে এই আয়াতটা আমরা দেখতে পাচ্ছি। কোন সালে কি হয়েছিল সেইটা তুলে এনে জনগণকে এখন ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ঘোলা পানিতে অনেকে মাছ শিকার করতে যাচ্ছে। মানুষ কিন্তু ওই বোকা আর নেই। আগস্টের 5 তারিখে মানুষ সব ভালো হয়ে গেছে। এক কথা বলে না কেন? যত মিথ্যা কথা বলবেন তত ডুবতে থাকবেন। ফেরাউন ডুবছিল না? যত ডুবেছে নিচে, তত আবার উপরে তুলে আবার ডুবিয়েছে, যেন আরো নিচে যেতে পারে। সুতরাং মিথ্যা কথা ছাড়েন। একটা মানুষ যেটা করে নাই সেই দোষ তার উপরে মিথ্যা ভাবে চাপিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাইলে আপনি নিজে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আমি আশা করি আপনি বুঝেছেন। আমার ভাইরা, যে কথাটা তুলেছিলাম ওনাদেরকে সতর্ক করার জন্য বললাম। এখন যদি আপনি সতর্ক না হয়ে উল্টা শামীম ওসমান সাহেবের মতো বলেন আমি 72 রাকাত তাহাজ্জুদ পড়ি, এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন। তাহাজ্জুদ কয় রাকাত হয় মুফতি সাহেব আছেন? সর্বোচ্চ নয় 12 রাকাত। তা আপনি 72 রাকাত তাহাজ্জুদ পড়ে, আমার জেলখানায় এই 3টা বছরে আমি 2 রাকাত থেকে সর্বোচ্চ 4 রাকাত পড়তে পারতাম। মানে এক এক রাকাতে 1 পারা 1.5 পারা করে পড়লে 4 রাকাতেই তো 2-2.5 ঘন্টা শেষ। আর ও যদি 72 রাকাত সূরা কুল হু আল্লাহু আহাদ দিয়ে পড়ে, কত সময় লাগার কথা বলো। নামাজের ফরজ
বাইরে আর ভেতরে কয়টা? আপনাকে বলছি না, উনি যদি বলতে পারে যে তাহাজ্জুদ 72 রাকাত পড়ে, যে নামাজের বাইরে আর ভেতরে ফরজ এই কয়টা, আর কেন আল্লাহ ফরজ গুলো দিয়েছে যদি বলতে পারে, আমি মেনে নেব যে 72 না, ও আরো ডবল তাহাজ্জুদ পড়ে। এটা একটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে অলরেডি। যারা ফরজ নামাজ পড়ে না তারা তাহাজ্জুদ পড়ে, বিশ্বাস করা যায়? বলেন। দুনিয়ার স্বার্থে যে মানুষগুলো নবীর সুন্নতের উপরে ছুরি লাগায়, এই দরবেশকে যেদিন পুলিশে ধরেছিল, এই তুই দাড়ি কাটলি না ফরমান, দাড়ি রাখা সুন্নত, জান বাঁচানো ফরজ। কি ফতোয়া বানিয়েছে দেখেছি। সুতরাং এরা না, এখন এরা তামাম দুনিয়ার কাছে ঘৃণিত। সারা বাংলাদেশ তো ঘৃণা করে, তামাম দুনিয়ার কাছে এরা ঘৃণিত এদের জুলুমের কারণে। আমি আজকে একটা আয়াত বলছি, মিলাবেন তো? আমার একেবারে যতটুকু বাস্তবে মিলানোর আমি মিলিয়ে দেখলাম, পুরাটা মিলে গেছে বাংলাদেশের সাথে। সূরা নমল 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত। আধুনিক যে তাফসীর এখন পাবেন দেখবেন, মিলিয়ে দেখবেন মিলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ যেন এভাবে দেখিয়েছেন, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত বহুবচন, এই সেই ঘরগুলো, খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত হয়ে গেছে এগুলো, বিমা যালামু, এদের জুলুমের কারণে। আয়াতটা আমি 2024 সালের 5 আগস্টের সাথে চোখ বন্ধ করে একটু মিলিয়েছি, দেখছি খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে। আগস্টের 5 তারিখের আগে আয়াতটা আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন বাংলাদেশে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান, ওটা এখন খাবিয়াতান, জনশূন্য হয়ে গেছে, পরিত্যক্ত। মানুষের এত রাগ ছিল তার উপরে, তার বাড়ির পায়খানার ইট পর্যন্ত, প্যান পর্যন্ত খুলে দিয়ে চলে গেছে। ওটা এখন গণ টয়লেট হয়ে গেছে। শুধু হানিফের বাড়ি না, সারা বাংলাদেশের চিত্র প্রায় একই রকম। কেন? এটা বিমা যালামু, এদের জুলুমের কারণে। কারণ যে জায়গায় জালেমরা জুলুম করে, ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায়। 630টা থানা আছে আপনাদের হাজীগঞ্জ সহ, প্রায় থানার বিভিন্ন জায়গায় যারা জালেমদের বসবাস আমরা দেখেছি। এই জালেমদের শুধু বাড়ি ঘর না, যেখানে যেখানে ওরা ষড়যন্ত্র করত, জায়গাগুলো পর্যন্ত আল্লাহ এখন উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। কত অত্যাচার করতো, বিশেষ করে এই মিনি আয়না ঘর আর বিগ আয়না ঘরে। আমি তো 10 দিন ছিলাম, আমি টের পেয়েছি জুলুম কারে বলে। হঠাৎ রাত 2টার দিকে এসে বলবে যে রেডি হন। কি রেডি হব? আপনাকে নিয়ে যাওয়া হবে। কোথায় জানি না। চোখ মুখ বাঁধা, কালো কাপড় দিয়ে 4-5 জন এসে আপনাকে বেঁধে ফেলবে। সারা রাত ধরে তো এমনিতেই পিটিয়েছে, 3-4 জন ধরে পিটায়। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, দেলাওয়ার হোসেন, এই 2 জনকে যে অফিসার মেরেছিল, আমারও ছিলাম তার দায়িত্বে। বলছে ফুটবলের মতো তারে আমরা লাথ দিয়েছি। চোখটা বেঁধে নিয়ে হঠাৎ গাড়িতে তুলে সারা রাত ঘোরাবে, কোথায় কোথায় নিয়ে যায় জানি না। হঠাৎ রাত ফজরের আজানের একটু আগে দেখবেন আপনি গাজীপুরের জঙ্গলে, ওই টাঙ্গাইলের মধুপুরের জঙ্গলে। কি এখানে কি? বলে তোরে ছেড়ে দিলাম, যা। যেই দৌড় দেবেন পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে। এই চলছিল এই 15.5 বছর। আমি কত মানুষের ওই কান্নার আওয়াজ মাটির নিচে ওই ঘরে শুনেছি। এত বড় বড় নখ হয়েছে তো মানুষের, কেউ 2 বছর, 5 বছর, 7 বছর। আমি 7 বছর পর্যন্ত পেয়েছিলাম। অনেকে শুনেছি বড় যেটা বেগ আয়না ঘর, সেখানে 14 বছর মানুষ আছে। এত বড় বড় নখ আমি দেখেছি, আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। কেউ কেউ দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে এই নাম্বারটার লোক একটা বেঁচে আছে। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়ে দেখি। আপনি মানুষ, আপনি যদি বুঝতেন যে কি করেছে, পায়খানাকে যেমন ঘৃণা করেন তার চাইতেও বেশি ঘৃণা করতো ওই জালেমাকে।
আমি তো ভোগী, এই জন্য আমার একটু রাগ বেশি। কয়েকদিন আগে আমার এই শ্রীমঙ্গল নিয়ে গিয়েছিল, হেলিকপ্টারে যাবার সময় পাইলট আমারে বলছে, হুজুর এই কপ্টারের এই দরজায় হাত দিয়ে। আমি একটু হেলান দিয়েছিলাম, বললাম কেন? হোক আছে, লাগলে কিন্তু ফুলে পড়ে যাবে। তখন মনে হয় নারায়ণগঞ্জ পার হচ্ছে, মনের ভেতর একটা চিন্তা আসলো, আল্লাহ ও 2 বোন যখন পালিয়ে গেল, হোকটা যদি খুলে যেত তাহলে একটা খেলা। আর যদি আমার সামনে পড়তো, আমার হাতে যা থাকতো আল্লাহর নাম নিয়ে পিটাতাম। 3টা বছরের জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। এখন হাজারো রোগ আমার শরীরে। ডায়াবেটিস আমার জীবনে কোনোদিন নামই শুনিনি আমার বংশে, অথচ আমার এখন ডায়াবেটিস 27, 19। এই মাথার এই এক সাইড প্রায় হালকা ড্যামেজ হয়ে গেছে। ওরা চিকিৎসার নামে তো কিচ্ছু দেয়নি, বিশেষ করে আলেমদের। মাওলানা মামুনুল হক আর আমির হামজা ওদের চোখের শোল ছিল। আমাদের 2 জনকে 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলে রেখেছে, আবার তালা লাগিয়ে সামনে দিয়েছে সিসি ক্যামেরা। 2 জন কারারক্ষী 24 ঘন্টা খালি অল্টারনেট হয়। আর তাদেরকে দেয় যারা হিন্দু, দেবদুলাল, পরশ পাথর, এরকম মানুষকে দিয়ে যায়। ওর সাথে কথা বলা তো দূরের কথা, কিছু বললেই আরো রেগে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন। কত কঠিন অবস্থায় যে রেখেছিল। এমনিতে আজকে জালেমদের বাড়ি ঘরগুলো অভিশপ্ত আল্লাহ বানিয়েছে, এমনি না, এই কারণে। ঢাকার ওই বাড়িতে কত মানুষ আবেগ নিয়ে চুমা পর্যন্ত খেত। আপনি কালকে যান, ওটা এখন জন টয়লেট হয়ে গেছে। 8-10 জন করে যাচ্ছে একসাথে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। এটা এমনি না। আমি আমার জীবনে একটা জিনিস মিলিয়েছি। 16 সালে একবার হজে গিয়েছিলাম, তাওয়াফ করছিলাম কাবা শরীফ। 7 চক্কর দেওয়ার পরে দেখলাম যে ভালোই লাগছে। হঠাৎ একটু উপরে গেছি, যে দেখছি পেটে ব্যথা। কি গো? এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাহান, এদিকে আসেন ভাই। কি বললাম যে আমার এই ফার্মেসি লাগবে। এতক্ষণ তো ভালোই লাগছিল, পেটে আমার ব্যথা করছে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজি হলো হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, নতুন এসেছি। আমারে বলছে, এটা আবু জাহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। মানে আল্লাহ যেন আমাকে হাতে ধরে দেখাতে চায়, হামজা এত টাকা খরচ করে আসলে 6500 কিলোমিটার বাড়ি দিয়ে আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। ঠিক যেন জালেমদের এই 15.5 বছরের জুলুম অত্যাচার যখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, পাপের বোঝা মানুষের যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন আমি তাকে অপমানজনক শাস্তি দেই। ওদের বাড়ি ঘর গুলোর দিকে তাকান, মানুষ আজ যে দলবদ্ধ হয়েছে পোশাক পায়খানা করছে, এমনি না। কথা বলেন না কেন? এখান থেকে পর্যন্ত আল্লাহ শেষ করে দেননি। এর পরের অংশ আমাদের জন্য আছেন আপনারা, এর পরের অংশ আমাদের জন্য। এবার কান খাড়া করে শোনেন, এটা রেকর্ড হচ্ছে, এই জন্য আমি আরো গলা ছেড়ে দিয়ে বলছি, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে 2টা তাকিদ আল্লাহ দিয়েছেন। প্রথমে তো ইন্না, আর মাঝে আছে লা, লামে তাকিদ। আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। ও বাংলার মানুষেরা, আমাদের জন্য আয়াতের শিক্ষা আমার আল্লাহ দিতে চেয়েছেন। 15 বছরের এত বড় বিশাল শিকড় যদি আল্লাহ জালেমদের কেটে দিতে পারে, তাদের বাড়িঘর যদি আজ পরিত্যক্ত হয়ে যায়, বাড়িঘর যদি জনশূন্য হয়ে যায়, টয়লেট হয়ে যায়, আগামীতে যারা ক্ষমতার চেয়ারে বসবে বলে আশা করে আছেন, আপনারাও যদি সত্যি এখন যা শুরু করেছেন এটা জারি রাখেন, আগস্টের 5 তারিখের পরেই দেখি অনেকেই বাবা শাহজালাল সব হালাল, এই কথা বলছেন এখন।
কত জায়গায় অলরেডি চাঁদাবাজি আরম্ভ হয়ে গেছে। আপনাদের জেলায় মনে হয় শুরু হয়নি। আমার কুষ্টিয়ায় কেউ বাজার দখল নেয়, কেউ ঘাট দখল নেয়, কেউ ব্রিজ দখল নেয়, এমনকি অনেকে ফকিরের টাকা পর্যন্ত বলছে দেন। আপনি কি শুরু করেছেন? এরা তো ভাববে যে আগেই ভালো ছিল। কথা বলে না কেন? এই জন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, যদি সত্যি ইসলাম এদেশে আসে, সর্বপ্রথম বাংলাদেশ থেকে বিদায় হবে চাঁদাবাজি। হাজীগঞ্জবাসী, আমি যে কথা বলছিলাম, আমাদের তাহলে আয়াত থেকে শিক্ষা নেওয়া দরকার। জালেমদের এত বড় বিশাল শিকড় আল্লাহ কিন্তু কেটে দিয়েছেন। ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কতিয়া মজুর, এর ফাইল জানা নেই, কে কেটেছে কেউ জানে না। হানিফ সাহেবের বাড়ির একটা ইটও নেই, কিন্তু কে ভেঙেছে কেউ জানে না। সারা দেশে অবস্থা একই। সুতরাং আগামীতে কেউ চেয়ার পেয়ে যদি সত্যি এই জুলুম আবার চালাবেন, এই নিয়ত করেন, আপনার বাড়িও 5 বছর পরে শ্মশান হয়ে যাবে। কথা বলুন। এই জন্য চরিত্র পাল্টাবেন। যারা একেবারে আশা করে আছেন, থালা এখনো হাতে পাননি, তাই আপনার এই আশা, থালা হাতে পেলে কি করবেন? যাদেরকে এতদিন জুজুর ভয় দেখিয়েছেন, এরা বিরোধী, এরা মেয়েদের বিরোধী। মেয়েরা ক্ষমতায় আসলে মেয়েদের ঘর থেকে বের হতে দেবে না। এই জন্যই তো আহ্বান জানিয়েছি, ইসলাম আসলে সবচাইতে বেশি নিরাপদে থাকবে বাংলাদেশের মেয়েরা। এখন হিন্দু মেয়েদের মুখের কাছে মাইক ধরেন, তারা বলবে না, এই দেশে সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো যদি ইসলাম আসে। অন্য কিছুর নাম তো তারা বলে না। কয়েকদিন আগে গাইবান্ধায় এক হিন্দু পুরোহিত ঠাকুর, সে তাই হাজারো মানুষের সামনে এই ঘোষণা দিয়েছে, ইসলাম এদেশে আসলে আমরা সবচাইতে নিরাপদে থাকতে পারবো। একটা হিন্দু এ কথা বলে আর আপনার বিশ্বাস হয় না? 53.5 বছর তো দেখলেন কিভাবে শান্তি নিয়ে আসা যায়, কিচ্ছু হয়নি। সারা দুনিয়ায় আমাদের এই বিরুদ্ধে মিথ্যা কথা ছিল যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়। যদিও মিথ্যা তথ্য ছড়িয়ে এই কাজ করেছিল, এটা এখন পুরাটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে। সারা দুনিয়া এখন জানে। আপনি মাইক্রোসফট খোলেন, ভয়েস অব আমেরিকা খোলেন, দেখেন ওরা খ্রিস্টান। তাম দুনিয়ার এই 257টা রাষ্ট্রের উপরে, বিশেষ করে জাতিসংঘের আন্ডারে 195টা রাষ্ট্র আছে। ওরা মনিটরিং করে জানিয়েছে, আগস্টের 5 তারিখের পর থেকে এই ডিসেম্বরের 29 তারিখ পর্যন্ত সবচাইতে বেশি নিরাপদে সংখ্যালঘুরা বাংলাদেশে আছে। আর এতদিন পুরাটা মিথ্যা ছড়িয়েছে। এগুলো তো সব খ্রিস্টানরা চালায়, ভয়েস অব আমেরিকা। আপনি দেখেন, তাম দুনিয়ায় জরিপ চালিয়ে ওরা বলছে সবচাইতে বেশি মিথ্যা তথ্য প্রকাশ করে ভারত। এতদিন যাদেরকে বন্ধু বলতেন, গলায় গলায় ভাবছিল ট্রাম্পের আর মোদির, এখন দুইজনের সাপে নেউলের সম্পর্ক। বললাম না, ওরা এক রোকা মতো। যদি জানুয়ারির 20 তারিখে শপথ নিয়ে যা বলেছে যদি করে, দাদা তো এখন হাহা করছে, শেষে লুঙ্গি ধুতি কিচ্ছু পাবে না। ওরা এখন পাগল হয়ে গেছে, বলছে আমরা চট্টগ্রাম নিয়ে নেব। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের আবার যৌতুক হয়? মেয়ের বিয়েই তো আমরা মানি না, কারণ যার সাথে পালিয়েছে ও দাদা তো মুসলমানই দিইনি। আর যে বয়স দাদার, এখন মুসলমানি দিতে গেলে তো গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে। আমি ওস্তাদরা আছে এই জন্য কিছু বললাম, এই বয়সেও মুসলমানি দেওয়া সম্ভব? 4-5 বছর 6 বছর হলে হইতো। ও বুড়ো বুড়ো ভামের মুসলমানি কোন হাসামে দেবে? এখন যে হাসাম দেবে ও তো চোখ বন্ধ করে কাটবে, শেষে দেখা যাচ্ছে আগা কাটবে, যে গুড়া কেটে দিবে। ওর বিয়ের স্বাদ মিটে যাবে না। সুতরাং বিয়ে তো মানি না, আর মেয়ে পালানো মেয়ে ও সাথে আমরা নেব না। যৌতুকের তো প্রশ্নই আসে না। আমাদের ধর্মে কোনো যৌতুক দেওয়াও জায়েজ নেই, নেওয়াও জায়েজ নেই। আমাদের ধর্মে বরযাত্রী জায়েজ আছে। অথচ বহু মানুষ দেখে বিয়ে করার সময় বরযাত্রী নিয়ে যান। এই সিস্টেম পাল্টানো লাগবে ভাই। আমরা জানি এই কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এগুলো আলেমদের শহর, এখান থেকে সারা বাংলাদেশে ইসলাম সাপ্লাই হয়। আপনারা এই নিয়মটা পাল্টাতে পারবেন না?
আগামী থেকে কোন বইয়েতে বরযাত্রী যাবেন না, অলিমা করেন। অলিমা জায়েজ আছে না? এটা ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? ছেলের বাড়ি। এই আপনারও কি দাদার মতো সমস্যা? এই অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? আমাদের ছেলের বাড়িতে অলিমা এই সিস্টেমটা চালু করা দরকার। একটা মেয়ে 18-20 বছর 22 বছর এত কষ্ট করে মেয়েটাকে মানুষ করার পরে আপনার হাতে তুলে দিচ্ছে, এরপর আবার 200 মানুষ খাওয়ানো লাগবে। কোথায় পেয়েছেন বান্ডামি? ওই মেয়েটা কোনদিন তার মা বাবার আর কিছু উপকারে আসবে? সারা জীবন তো আপনার বাড়িতে আপনার উপকার করবে। সুতরাং মেয়েটা যে দিচ্ছে এটা নিয়ে আরো তার বংশের 200-400 মানুষ খাওয়ানো দরকার। আর উল্টা করে আপনি যে আরো 200-300 মানুষ খাওয়ান। এই জন্য আমার মনে হয় বরযাত্রী যারা যায় এর মতো ছোট লোক আর ইতর, এরপরও যাবেন বরযাত্রী? কারা কারা বরযাত্রী যাবেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এই এলাকায় বিয়ে শাদী দিয়ে এবার শান্তি হবে। আমি বারবার বলছি এই কারণে, আমার তো ছেলে নেই, আমার খালি মেয়ে, আমার বাসা লাগবে না। আর আমি মেয়ে বিয়ে দিলে এলাকায় একটা দেওয়া যায়, যেহেতু আপনারা বরযাত্রী যাবেন না নাকি? হ্যাঁ ঠিক আছে। যে মেয়ে পালিয়ে গেছে ও মেয়ে আমাদের আর দরকার নেই। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন যতক্ষণ মুশরিক পুরুষ মুমিন না হবে, মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা। এতদিন মিথ্যা কথা ছড়িয়েছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এই মিথ্যা কথা ছড়িয়ে যাক তারপরও চলে গেছেন। যান, চট করে ঢুকে পড়ার সিদ্ধান্ত নিয়েন না, তাহলে কিন্তু আয়না ঘর এখনো ভাঙা হয়নি। এই কথা বলেন, আয়না ঘর ভাঙা হয়েছে। আপনাকে 14 বছর থাকা লাগবে না, শুধু 14 দিন থাকবেন। যে আচরণ করেছিলেন আমাদের সাথে 14 দিন থেকে যদি বেঁচে থাকতে পারেন, যান আপনার মাপ। সকালবেলা কয়টা ছোলা দিয়ে যেত, পচা ছোলা, এটা আমি নিজে খেয়েছি তো। দুপুর বেলা 1 মুঠ খাবার দিত, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পায়ের ভেতর দিয়ে হাত চালিয়েছে, এটা এইভাবে পায়ের ভেতরে হাত চালিয়ে সামনে লোহার সাথে হাত আটকিয়ে দিয়েছে চেন দিয়ে। আপনি কয় মিনিট বসে থাকতে পারবেন? এই যে পাশের জেলা নোয়াখালী, এখানে হাতিয়া একটা থানা আছে না, ওখানকার মুফতি ফখরুল সাহেব আমার সাথে ফাঁসির কন্ডেম ছেলে ছিল। দেখতাম একেবারে ষাটপাট হয়ে হাত পা ছেড়ে দিয়ে পড়ে আছে। আরে ভাই আপনি এমন করেন? বলছে হামজা কি করেছে তোমার সাথে আমি জানি না, আমার এই যে এইভাবে পায়ের সাথে হাত লাগিয়ে আবার পায়ের সাথে লাগিয়ে দেয়ছেন, এইদিকে 2.5 হাত এদিকে 1.5 হাত, 24 ঘন্টা এভাবে 1.5 মিনিট 2 মিনিট খালি প্রসাব পায়খানার জন্য সময় দিত। তারপরও এমন পায়খানা, দাঁড়ালে দেখা যায়, বসলে দেখা যায় না, এতটুকু দেওয়াল দেওয়া। আমি যে শুয়ে থাকা কত বড় নিয়ামত এটা আমি তো জানি, এই জন্য এখন সুযোগ পেয়েছি। ও খাবার দেয় দিক না দেয় না দিক, অন্তত একটু শুয়ে থাকি। এরপরও আপনি সাফাই গান। এখনো অনেকে দরদ উতলিয়ে পড়ছে অনেকের, যে না এরা আবার আসুক। আপনি মানুষ, ইলিয়াস আলীর মতো মানুষকে যেখানে গুম করে ফেলেছে কোনো খবর নেই, এখনো পর্যন্ত যে জালেম করে এদের সাফাই গাচ্ছেন যে এদের নিষিদ্ধ করা ঠিক হয়নি, এদের নিষিদ্ধ করার মতো 1000 কারণ আমি জানি। ওদের বৈধতা দেওয়ার মতো একটা কারণ আপনি বলতে পারবেন না। এই মোবাইল একটা ভিডিও আছে, একটা ছেলে হেঁটে যাচ্ছে, দেখলাম তরবারি বের করে এমন এক কপ দিয়েছে হাতে, ওর হাত আছে কিনা গেছে আল্লাহ জানে। এইরকম ভয়ঙ্কর চরিত্রের মানুষগুলো, এদেরকে আপনি বৈধতা দিতে চান? আমি যে কথা বলতে বলতে পর্যন্ত এসেছিলাম, আমার কথার মূল ছিল এটা, যারা আল্লাহর হুকুম মানতে অনেকে চান কিন্তু আল্লাহর প্রেরিত পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্ব মানতে চান না, আল্লাহর কসম আপনার মরণ হবে ফেরাউনের মতো। আর এই দেশে আমি এরকম মানুষ এখন কিছু দেখতে পাচ্ছি, আমি নাম নিলাম না, হাজারো মানুষ এখন এরকম আমি দেখতে পাচ্ছি। ওরা আল্লাহর কথা বলেন মানে, হ্যাঁ আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করে আসবো, দান সাদকা করবো, অসুবিধা নেই, কিন্তু জামানার প্রেরিত পুরুষকে বলেন আপনি তার আদর্শের কথা বলতে গেলে তখন রাজনীতির গন্ধ খোঁজেন, তখন মৌলবাদ বলে গালি দেন। আপনি মানুষ, এই মৌলবাদ না হলে আপনি তো জারজ হয়ে আসতেন। আপনার নামে আজকে যে সমস্ত শব্দ লাগানো, একটা শব্দ লাগানো থাকতো না।
এই জন্য এই শব্দ দিয়ে যেন কেউ আর উল্টা পাল্টা কথা না ছড়ান। কিসের মৌলবাদ বলে ছোট করেন মানুষকে? এই ধোঁয়াটা তুলেই বাংলাদেশে 15.5 বছরে এই জালেমরা অত্যাচার করেছে। আবার এই শব্দ দিয়ে কেউ যদি সামনে এগিয়ে যেতে চান, এ দেশের মানুষ কিন্তু এখন আর ওই রকম নেই, পাগল ভালো হয়ে গেছে। এক কথা বলেন না কেন? এতদিন আমরা যা ছিলাম সত্যি আমরা পাগল বলেই বেঁচেছিলাম, এখন আর পাগল নেই। আমার দাদা, আমি জেল থাকতে, উনি মারা গেছে জেলে থাকতে, উনি একটা জীবিত থাকতে আমার গল্প শোনাতে, হাজ্জাজ বিন ইউসুফের জীবনী পড়িছো? এটা এত জালেম ছিল লোকটা, রাস্তাঘাটে বের হলেই মানুষ ওরে গালি দিত জালেম বলে, এখন যেমন দেয়। পিয়াদারা একদিন এসে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরেই যেতে পারি না, শুধু আপনাকেও গালি দেয় আমাদেরও গালি দেয়। ও বলছে ঠিক আছে, আমি ছদ্মবেশ নিয়ে আজকে বাইরে যাব। রাস্তায় গেছে, এক গ্রাম্য লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলছে, ওই বেটা হাজ্জাজ বিন ইউসুফ, এ বাদশাহ কেমন? অত জালেম। আবার যাই বলেছে, কি বললি? হ্যাঁ অত জালেম। 2 বার শোনার পর ওর মেজাজ গেছে খারাপ হয়ে। বলছে, বেটা তুই আমারে চিনিস? না, আমি সে হাজ্জাজ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমারে চেনেন? বলছে না। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল? তার মানে মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে পয়লা দিন, এই মাসে আর একবার হবে। পাগল বলে ওই দিনও বেঁচে গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরা এই 15.5 বছরে যারা বেঁচে আছি, পাগল বলে বেঁচে আছি। কথা বলছেন না? আমরা আর পাগল নেই। 5 তারিখের পরে আমরা পাগলামি ভালো করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? এখন যদি কেউ পাগলামি করেন, জনগণ কিন্তু বুঝে ফেলবে। আপনি প্রশাসনের খবর রাখেন, বিশেষ করে আর্মি যারা আছে, গোয়েন্দা বিভাগে যারা বড় বড়, আমি অনেকগুলোর সাথে যোগাযোগ করেছি, তারা বলছে আমরা পর্যবেক্ষণে রেখেছি, এই যে কারা চাঁদাবাজি করছে, কারা মানুষের সাথে খারাপ আচরণ করছে, কার উপর কি করছে, সব আমাদের নখদর্পণে আছে, এগুলো আমরা দেখতেছি। কিছুদিন দেখবো, দেখার পরে যদি দেখি না এর চরিত্র ভালো হবে না, জালেমদেরকে যা করেছি এদেরকে তার ডবল করব। এই জন্য কদু হয়ে যাও, ঠান্ডা হওয়া দরকার আপনাদের। আপনারা অত্যাচারিত, জুলুমের শিকার, আমরাও জুলুমের শিকার। এ বাংলাদেশে এখন আমরা যারা মাজলুম, সবাই আমরা একদল। কিছু মানুষের ভুলের কারণে আপনারা এমন জায়গায় পৌঁছাবেন না যেটা আমরা আশা করি না। আপনি মানুষের মন জয় করেন আপনার আদর্শ দিয়ে। পৃথিবীতে জোর করে যে কিছু হয় না, এটার প্রমাণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জোর করে কিছু হলে 3.5 ঘন্টার ভেতরে সব মূর্তি ভাঙা শেষ হয়ে যেত না। কত জোর করে চাপিয়ে দিয়েছিল, কি হয়েছে? কিচ্ছু হয়নি। আল্লাহ আমাদেরকে ইয়াসিন বলে যাকে ডাক দিয়েছেন, অন্তত তাকে মেনে চলার তৌফিক যেন দান করেন। বলেন আমিন। আমার আলোচনার আজকের বিষয় ছিল আল্লাহ কাদের সাথে আছেন। পৃথিবীর যত ধর্মের লোক এখন আছে, 4,500 ধর্মের লোক আছে। কত? আমি যেহেতু আকিস গ্রুপের খতিব, ওনাদের সারা বিশ্বের বিভিন্ন দেশে ওনাদের অনুষ্ঠান, ওনাদের প্রতিষ্ঠান আছে। সেই হিসাবে বহু দেশে আমার নিয়ে গেছে। এক একটা ভিসা লাগিয়ে দিলে 37টা দেশে যাওয়া যায়। সেই হিসাবে বহু দেশে আল্লাহ ছোট বয়সে ওনাদের কারণে, ওনাদের ওসিলায় আল্লাহ ঘুরিয়েছে। আমি দেখেছি বিশ্বের যত মানুষ যে যে ধর্ম অনুসরণ করে চলে, ওই ধর্মের দেবতাকে, গডকে সে চায় উনি যেন সন্তুষ্ট থাকে তার উপরে। হিন্দুদের জিজ্ঞেস করে বলেন, ওরা চায় আমাদের দেবতা আমাদের উপরে খুশি থাক। কথা বলে না কেন? আমরা যারা মুসলিম, আমরা চাই আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের উপরে খুশি থাক। এটা আমরা চাই না? বলেন। এখন আল্লাহ কাদের সাথে আছেন, কাদের সঙ্গে আছেন, এটা জোর করার বিষয় না। আপনি জোর করে বলতে পারবেন না আমার সাথে, না। কোরআনে কারিমে বর্ণিত এই আয়াতে আছে, 5টা কাজ দুনিয়ায় কেউ যদি করতে পারে, আল্লাহ বলেন আমি তাদের সঙ্গে আছি। ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, অবশ্যই আমি আল্লাহ তাদের সাথে আছি। এবার আসেন তো আল্লাহ কাদের সাথে আছেন। ঐতিহাসিক প্রেক্ষাপটে আয়াতের দেখেছি হযরত মুসা আলাইহিস সালামের জামানায় 12 জন নকিব নিয়ে
12 জন জনপ্রতিনিধি নিয়ে আমরা এখন বাস্তবে বাংলা বললে বুঝবো, মনে করেন মন্ত্রী, 12 জন মন্ত্রী নিয়ে ডক্টর ইউনূস যদি এখন আমেরিকায় যায়, ওখানে যাবার পরে যদি ডোনাল্ড ট্রাম্পকে বলে আপনার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই, ডোনাল্ড ট্রাম্প যেহেতু সারা দুনিয়ার মোড়ল, যদি বলে না আমি ব্যস্ত, আমার সময় নেই 1 মিনিটও, যেহেতু এসেছো আমার যে সেক্রেটারি আছে তার কাছে বলে দিলাম তোমাদের সাথে তোমাদের দেশের সাথে আমি আছি। যারা এসেছে এই 12 জন নকিব মন্ত্রী প্রতিনিধি, এরা নিজ নিজ এলাকায় যে যেন 5টা কাজ জারি করে। وَلَقَدْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَبَعَثْنَا مِنْهُمُ 12 نَقِيبًا। হযরত মুসা আলাইহিস সালাম বলেন 12 জন নকিব নিয়ে, প্রতিনিধি নিয়ে আমি গিয়েছিলাম আল্লাহকে দেখব। আল্লাহ সাফ জানিয়ে দিলেন লাং তারানি, আমার সাথে দেখা হবে না। তবে আমি আল্লাহ তোমাদের এই 12 জন থেকে অঙ্গীকার নিচ্ছি, আমি আল্লাহ তোমাদের থেকে ওয়াদা নিচ্ছি, এই নিজ নিজ এলাকায় যে যদি আমার বর্ণিত নির্দেশিত 5টা কাজ করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আজকে যে তোমাদের সাথে আমি আছি। বলেন সুবহানাল্লাহ। বাংলার মানুষেরা রাজনৈতিক ভাবে বিভিন্ন মত দল আমাদের থাকতেই পারে, আল্লাহ কাদের সাথে আছে এই দেশে এটা আপনাকে কোরআন দিয়ে নেওয়া লাগবে, নাকি বানাবেন? বলেন, এদেশে হাজারো দল আছে, হাজারো মতের মানুষ আছে, যেহেতু 96% মুসলমান এদেশে, আল্লাহ আমাদের সঙ্গে থাকে এটা আমরা সবাই চাইবো। কথা বলেন না কেন? আল্লাহ বলেন আমি 5টা কাজ যারা করবে তাদের সাথে আছি। লাইলা আকামতুমুস সালাত, 1 নম্বরে যদি তারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে, কথা এখানে আল্লাহ দেয়নি, যারা নামাজ কায়েম করে, চাঁদপুরবাসী নামাজ কায়েম করার দায়িত্ব কিন্তু শুধু একা একার না, এটা রাষ্ট্রের দায়িত্ব। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, আমার মুমিন বান্দাদেরকে যদি চেয়ারে বসায়, তারা সর্বপ্রথম নামাজের বিল আনবে, তাহলে এই দায়িত্বটা রাষ্ট্রের। কার? আরো জোরে বলেন। আমার তো যতটুকু কোরআন হাদিস পড়ে আর বাংলাদেশ নিয়ে যে ধারণা, আন্তর্জাতিক বিশ্বের ষড়যন্ত্রগুলো আশা করছি বন্ধ হবে। আল্লাহর রহমত যেহেতু আমরা তাকে সঙ্গে রাখতে চাচ্ছি, এজন্য নামাজ যারা কায়েম করতে চায় এই দেশে, আপনার দল বেদল দেখলে হবে না, নামাজ কায়েম যারা করতে চায় তাদেরকে রায় দেওয়া লাগবে। এদেশে 300 এমপি দাঁড়াবে, 151 জন মানুষ যেন এই কোরআনে কারিম বুকে নিয়ে সংসদে যেতে পারে, আর নামাজের বিল সর্বপ্রথম যেন 151 জন মানুষ পাস করতে পারে সংসদে। যে কথা বলছেন, সংসদে যে আপনাদের এখানে কে দাঁড়াবে আমি জানি না, সে যেই দাঁড়াক, আপনার আত্মীয় হোক আর না হোক, যেহেতু নামাজ কায়েমের পক্ষে আপনি আল্লাহকে সঙ্গে রাখতে চাইলে নামাজ কায়েম যারা করতে চায় তাদের সাথে আপনাকে থাকা লাগবে। ওরা সংসদে যে যদি বলে নামাজের বিল আনতে হবে, 151 জন যদি হাত তুলতে পারে, 149 জন না তুলুক অসুবিধা নেই, 151 জন তুললে রায়টা পাশ হয়ে যাবে। যেই দিন পাশ হবে ওই দিনের পরে আর নামাজের ওয়াজ দেশে করা লাগবে না, বাধ্য হবে সৌদি আরবের মতো রাষ্ট্রীয় ভাবে নামাজ পড়তে। হ্যাঁ, আপনি বলেন আমি কি পাবো? আপনি পাবেন সূরা নিসা 85 নম্বর আয়াত, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। কোন মানুষ যদি দুনিয়ায় কোনো ভালো কাজের সুপারিশ করে, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি সুপারিশ করে তাই পাবেন। সুতরাং এই আসনে কে দাঁড়াবে আমি জানি না, যেই দাঁড়াক ও যদি নামাজ কায়েমের পক্ষের লোক হয়, সংসদে নামাজের বিল আনবে এরকম মানুষ যদি দাঁড়ায়, আপনার আত্মীয় স্বজন না হলেও তাকে নিজ গুণে ভোট দিয়ে দেবেন। আর মনে করবেন নামাজের বিল আনলে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হবে, আপনি শুধু রায় দিয়ে ওই সওয়াব পেয়ে যাবেন। কিয়ামতে বহু মানুষের আমলনামায় জিনার গুনাহ লেখা থাকবে, মদ খাওয়ার গুনাহ লেখা থাকবে। ওই লোকটা বলবে আল্লাহ এই আমলনামা আমার না, কারণ আমি জীবনে জিনা করিনি। আল্লাহ পাক বলেন আমি জানি তুমি জিনা করনি।
কোন মানুষ যদি অন্যায় কাজে মন্দ কাজে রায় দেয়, সমর্থন করে, সুপারিশ করে, ও লোকটা অন্যায় কাজ করে যা পাবে আপনি পেছন দরজা দিয়ে সাহায্য করে তাই পাবেন। আপনি এমন মানুষকে ভোট কেন দেবেন, রায় কেন দেবেন যে লোকটা ক্ষমতা পেয়ে বিল আনবে? যে মাননীয় স্পিকার, আমরা এই দেশে ফার্স্ট কোয়ার্টার খুলতে চাই, ব্যভিচার করার জন্য স্বাধীন ব্যভিচারের জায়গা চাই। এ আইন যদি পাশ হয়ে যায়, এর রায়টা আপনি শুধু মনে করেন আপনি ভোট দিয়েছেন, কি হয়েছে না, আপনার এই ভোটের কারণে লোকটা এমপি, ওই এমপি হওয়ার কারণে সংসদ সদস্য, এই কথা বলছেন না কেন? ওখানে যে এই রায়ের পক্ষে ও হাত তুলবে, এখানে যদি 151 জন হাত তুলে এই জেনা, এই ব্যভিচারে আইনটা পাশ হয়ে যায়, এই দেশে যত মানুষ জেনা করবে আপনার একটা রায়ের কারণে ওই গুনাহ আমলনামায় যাবে। আমি আমলনামা কিয়ামতে দেখতে চাই এরকম যে আমার আমলনামায় জেনার গুনাহ লেখা আছে, জেনা করলাম না, জেনার গুনাহ নিয়ে উঠবো মানে। এই জন্য এখনই সতর্ক হবেন। সবচাইতে বড় বিষয়, আল্লাহকে যেহেতু সঙ্গে রাখতে চাই, আল্লাহ নিজেই জানিয়েছেন লাইন আকামতুমুস সালাহ, যদি তারা নামাজ কায়েম করে আমি আল্লাহ তাদের সাথে আছি। সুতরাং নামাজ কায়েমের আন্দোলন যারা করে মাস্ট বি, তাদের সাথে থাকা লাগবে। এ নির্দেশ কার? ওয়াতাইতুমুজ যাকাত, যাকাত দেওয়া লাগবে। যাকাত একবার দিয়েই বন্ধ করে দেবেন না, যাকাত দিতে থাকতে হবে বছরে বছরে। যাকাত ভিত্তিক অর্থনীতি এটা যে কি অনেকে জানি না, আমরা মনে করে দুনিয়ার কাজ। কে বলিস আপনাকে? এটা একটা ইবাদত। ইসলামী অর্থনীতির যতগুলো নিয়ম নীতি আছে অনেক পাকা মুসলমানও জানে না। মনে করো ওগুলো ব্যাংকিং ব্যবস্থা, সুদ মৌদ ওর ভেতরে আমি নেই। কে বলিস আপনাকে? বাংলাদেশে যত ব্যাংক আছে, জেনারেল ব্যাংক গুলো আপনি বাদ দেন, হ্যাঁ ওরা সরাসরি খায় আমরা জানি। ইসলামী ব্যাংক সহ আরো আনুষঙ্গিক যেগুলো আছে প্রায় 13টা, এগুলোর শরিয়া বোর্ড আছে। এখানে মাওলানা ওবায়দুল্লাহ হামজা আছে চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার, শায়েখ সাজ্জেদ কামাল উদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ আছে। এরকম বড় বড় মাথাগুলো তারা কাজ করছে, গোনা যদি হয় তাদের হবে। নবীজি 13 বছর মক্কায় নামাজ পড়েছেন না পড়েননি? বলেন না কেন? আর 10 বছর নামাজ পড়েছেন মদিনায়। 13 বছর মক্কায় থাকাকালীন নামাজে ওই সময় কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি। কিভাবে নামাজ পড়লেন মূর্তি সামনে নিয়ে? নামাজ পড়েছিলেন এই কারণে যে মূর্তি সরানোর কোন সামর্থ্য ওনার হাতে ছিল না। যখন মদিনায় যে ক্ষমতা পেয়ে আসলেন, নিচে মূর্তি ভেঙে ফেলে দিলেন, এবার মূর্তি সাফ। নামাজ পড়েছিলেন না পড়েননি? এর আগে 13 বছর ওনার নামাজ হয়নি, কি করে হলো বলেন? এই দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনি ইসলামের সাথে যারা জড়িত এদের সাথে নির্দ্বিধায় কাজকার করবেন। গোনা যদি হয় ওদের শরিয়া বোর্ডের গোনা হবে, আপনার কোনো অসুবিধা নেই। আপনাকে ইসলামী অর্থনীতির এই চ্যাপ্টার গুলো পড়াশোনা করার জন্য আহ্বান জানাচ্ছি। সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে 78 নম্বর আয়াত পর্যন্ত, বিশেষ করে মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, 28টা নিয়ম আছে। একটাও আপনি জানেন না, আর আন্দাজা ফতোয়া দিয়ে দেন যে ও যা এও তা। এটা তো কাফেরদের কথা। কাফেররা বলতো ব্যবসা যা, সুদ তা। এই কথা বলে না কেন? এটা কাফেররা বলতে পারে, আপনি একটু বোঝাশোনা করেন। নবীজি নিজে মুদারাবা করেছেন। মুদারাবার সংখ্যা কি? আমি টাকা দেব, আপনি শ্রম দেবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সম্পদ দিয়েছেন, নবীজি শ্রম দিয়েছেন। ব্যাংক তো এইটাই করছে আপনার সাথে। হ্যাঁ, যদি সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, চৈতালি ব্যাংক ওরাও যদি এটা করে, ওদের সাথে কারবার করে। কিন্তু ওরা তো সরাসরি নিয়ে যেয়ে আপনাকে মায়ের সাথে জেনা করাচ্ছে। আমি আবার বলছি, 100% মুক্ত হওয়া সম্ভব না। যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম না হবে ততদিন পর্যন্ত এদেশে 100% সে যে জিনিসই হোক সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না। এই যে টুপিটা সুন্দর লাগছে না দেখতে, এর ভেতরে সুদ আছে। আমি বলেন হুজুর আপনি সুদের টাকা দিয়ে টুপি কিনে? না, এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে ওই ফ্যাক্টরির মালিক অবশ্যই লোন নিয়েছে। এই কথা বলছেন? আমি নাই জায়েজ টাকা দিয়ে কিনলাম, কিন্তু বাস্তবে আপনি পারবেন না। ইসলামী ব্যাংক চেষ্টা করছে। আমি যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েমের জন্য
যে মানুষগুলো সংসদে যে এই আইনটা পাশ করতে পারবে যে রাষ্ট্রীয়ভাবে আমরা যাকাত চাই, তাকে ভোট দেওয়া, রায় দেওয়া, সমর্থন করা যদি রাজনীতি হয়, আমার মনে হয় এইটা রাজনীতি, আসল রাজনীতি। এই রাজনীতি যতদিন না বুঝবেন ততদিন আপনার কপাল ভালো হবে না। আল্লাহ আমাদেরকে সম্মতি দিন, বলেন আমিন। 3 নাম্বারটা তো আরো গুরুত্বপূর্ণ, আমানতুম বিরুসুলি, রসুলদের উপরে ঈমান আনবা। প্রশ্ন আসতে পারে এখন তো রসুল নেই। হ্যাঁ নেই, কিন্তু রসুলের নায়েব আছে। এই যে সামনের কাতারে যেগুলো, সবগুলো নায়েবে রসুল, রাসূলের উত্তরাধিকারী। রাসূলুল্লাহকে সাহায্য করলে যা পেতেন, এই উত্তরাধিকারীদের স্থলাভিষিক্ত এরা নায়েবে রসুল, ওয়ারিস নবীজির। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এদেরকে সাহায্য করলে ঠিক ওই রকমই সওয়াব হবে। ওয়াজ্জারতুমুহুম, রাসূলকে সাহায্য করবে। সুতরাং সারা বাংলাদেশে এখন রাসূলুল্লাহকে সাহায্য করার কিন্তু সময় আসতেছে। রাসূলুল্লাহ নেই, রাসূলুল্লাহর নায়েবরা নেই, কথা বলেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে এই নায়েবরা যদি সাহায্য চায়, যে যেইভাবে চাইবে, আপনাকে আল্লাহকে সঙ্গে রাখতে হলে সাহায্য করা লাগবে। ওয়াকরাতুমুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ দেওয়া লাগবে। অনেকে ধার দিতে চান না। আরে ভাই, একটা লোকে বিপদে পড়লে তাকে দান না করে যদি ধার দেন, আপনি ডবল সওয়াব পাবেন। দান করলে একটা সওয়াব হলে ধার দিলে ডবল সওয়াব হয়। লাউ কাফফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, যদি এই 5টা কাজ তোমরা করতে পারো, তোমাদের থেকে আমি মিটিয়ে দেব, মুছে ফেলবো তোমাদের অপরাধগুলো। ওয়ালা উদখিলান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাত, এমন একটা বাগানে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নদী আর নহর প্রবাহমান। ফামান কাফারা বাদা যালিকা মিনকুম, এরপরও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যায়, ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল, ও যেন হেদায়েতের পথ থেকে বহু দূরে চলে যাবে। আমরা এই আয়াতটা বাস্তব জীবনে যেন মানতে পারি, ওই তৌফিক কামনা করছি।